পরম ব্রহ্ম কুল মালিক পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তোমার চরণে জানাই আমার কোটি কোটি শতকোটি প্রণাম। এই যে অবিন্দা এবং আচার্যদেব বলছেন ডিপি ওয়ার্কের কথা। ডিপি ওয়ার্ক করতে আমরা মায়েরা যারা আছি তারা বেরোই, অনেকে দল বল নিয়ে বেরোই জায়গায় জায়গায়, যেখানে যেখানে কেন্দ্র, উপযোজনা কেন্দ্র বা মন্দির আছে। তো সেখানকার মানুষজন চেষ্টা করে ডিপি ওয়ার্কের মাধ্যমে যাতে দীক্ষাটা বাড়ে এবং যারা ইষ্টভীতি করে না তাদেরকে সঠিক পথে নিয়ে আসা। কিন্তু বাধা সম্মুখীন আমরা বেশিরভাগটাই আমরা কিন্তু বাধা পাই। মানুষজন শুনতেই চায় না, অনেকে আছে যারা শুনতেই চায় না হয়তো ঠাকুরের কথা, যে আমরা কেন দীক্ষা নেব। প্রথম কথা, তাদের বক্তব্যই থাকে, মনে করে দেখবেন বা দেখবেন যারা করেন ডিপি ওয়ার্কের কাজ, টাকা দিয়ে বা অর্ঘ্য দিয়ে কেন ইষ্টভীতি করব, এটা আবার কিসের দীক্ষা। তাদেরকে হাজার কথা বললেও আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা হয়তো যাদের জ্ঞান নেই বা আমরা বোঝাতে পারি না, আচার্যদেবের মতো করে তো আমরা বোঝাতে পারি না অনেককে, কিন্তু চেষ্টা করি বোঝানোর, তো তারা বুঝতে চায় না। তো সেরকমই কিছু ঘটনা, মানে ছোট ছোট ঘটনা আমি বলবো। এই মাটি বলছেন যে ডিপি ওয়ার্কে কাজ সাড়া ফেলেছে, জায়গায় জায়গায় সাড়া ফেলেছে ডিপি ওয়ার্কের কাজ, এবং আচার্যদেব মায়েদের এই কাজে বেশি করে যুক্ত হতে বলছেন। কিন্তু কথাটা হলো যে আমি নিজে কতটা এই বিষয়ে তৎপর, আমি নিজে যদি আমার মধ্যে দিয়ে বা জীবনের প্রত্যেকটা মুহূর্তে যদি সেই জিনিসগুলোকে নিজের মধ্যে দিয়ে অন্তর্গত না করতে পারি, তাহলে কিন্তু আমি পারবো না যাজনটা করতে বা সেইভাবে মানুষকে বোঝাতে পারবো না। আগে নিজের মধ্যে আমাকে সেই জিনিসটাকে কিন্তু রপ্ত করতে হবে। আমাদের জীবনে সবারই অবসাদ আছে, একাকিত্ব আছে, আমরা বিভিন্ন সমস্যাতে ভুগি, বিপদ আপদ আছে, মানসিক, শারীরিক, সামাজিক বিভিন্ন রকম চিন্তা আছে, চারিদিক দিয়ে কিন্তু আমাদের ঘিরে ধরে। কিন্তু তার মধ্যে দিয়েই আমাদের সেই ঠাকুরের কাজটা এবং পরের মঙ্গল কামনাটা আমাদের করতে হবে। সেই ঠাকুর একটা বাণী দিয়েছিলেন, অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। কিন্তু আমরা হয়তো অনেকে বুঝি না এবং বুঝতে চাই না। যদি বুঝতে পারতাম তাহলে কিন্তু নিজের জীবনটাই কিন্তু আরও সুন্দর হতো। তো কিন্তু তাও এখন ডিপি ওয়ার্কের মাধ্যমে অনেকে যারা বুঝতেন না, তারা কিন্তু আস্তে আস্তে ঠাকুরকে বুঝতে চেষ্টা করছে। তো সেরকম কিছু ঘটনা আমি বলবো। এই মা গেছেন ডিপি ওয়ার্কের কাজে বিভিন্ন দলবল নিয়ে। এই মাকে যাজন করছেন, সেই মাটি শোকস্তব্ধ, কারণ তার দুই মেয়েরই দুর্ভাগ্যজনক অকাল মৃত্যু হয়েছে। তো তারা তো মানে ঠাকুরের কথা শুনবেই না। অনেকে সান্ত্বনা বাক্যও দিচ্ছে, কিন্তু তাদের কিন্তু কোনো চিন্তাভাবনার কোনো পরিবর্তনই হচ্ছে না। তো অকস্মাৎ তারা কি করবে? তো হঠাৎ করে ওই যারা ডিপি ওয়ার্ক করতে গেছিলো তাদের মধ্যে একজন মা তাকে বললেন যে ঠাকুরবাড়ি থেকে শ্রী আচার্যদেব আমাদের আপনার কাছে পাঠিয়েছেন। তখন সেই মাটি হঠাৎ করে কান্নায় ভেঙে পড়ে এবং তার সেই ঘটনা, তাদের দুই মেয়ের ঘটনার মৃত্যুর যে ঘটনা ঘটেছিল সেটার কাহিনীটা বলেন। তাদের একমাত্র শিশু নাতি ছিল, তাকে নিয়েই তারা ঠাকুরকে মাথায় করে সেদিন থেকে সেই স্বামী স্ত্রী ঠাকুরকে মাথায় নিয়ে এবং নাতিকে নিয়ে তারা নতুনভাবে বাঁচতে শুরু করলো। এই যে ওই মাটি এত বুদ্ধি করে, এত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন ওই মাটির যে আচার্যদেব, সত্যিই তো আচার্যদেব প্রত্যেকটি মাকে বলেছেন যে যেখানে আছেন দাদারা মায়েরা সেইভাবে তারা নিজেদের মতো করে ডিপি ওয়ার্ক করুন, কারণ উদ্দেশ্য তো আমার একটাই, আমার ঠাকুর। তো এই মাটি যে বুদ্ধি করে এই কথাটা বলেছেন, মানে খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তো যে শোকস্তব্ধ ছিল দুই মেয়ের মৃত্যুতে, সেও কিন্তু নতুন জীবনের স্বাদ পেরে পেল। ঠাকুর আছেন আর ভয় কি?
তো আমরা যদি এইভাবে ডিপি ওয়ার্কটা করতে পারি তাহলে কিন্তু খুবই মঙ্গল হবে, আমারও, আপনারও এবং যাদের করছেন তাদেরও। এরকমই আরেকটি পরিবারেও তারা গেছিল, সেখানে বহুক্ষণ যাজন করেছে, কোনো উত্তরই পায় না। যখন তাদের মঙ্গল প্রার্থনা করে তারা আবার বাড়ি থেকে বেরিয়ে আসছে, হঠাৎ করে মানে অনেকক্ষণ তাদের যাজন করা হয়েছে, তাদের শাশুড়ি মাকে, শ্বশুরকে, সবাইকে, প্রত্যেকে জনে জনে যাজন করা হয়েছে, কিন্তু তাদের কোনো মানে সাড়াই পাওয়া গেল না যে তারা নতুন করে ইষ্টভৃতি করবে, ঠাকুরকে মানবে, ঠাকুরের সৎসঙ্গ করবে, এই সমস্ত কোনো সাড়া পাওয়া গেল না। অনেকক্ষণ ধরে এটা তাদের চলেছে এবং তাদের মঙ্গল প্রার্থনা করে তারা যখন বেরিয়ে আসছে, তখন হঠাৎ করেই একটি মা, মানে তার ছেলের বউ, পুত্রবধূ, তার শিশু সন্তানকে হাত ধরে নিয়ে গিয়ে ওই যারা ডিপি ওয়ার্ক করছিল সেই মাদের দিকে এগিয়ে আসলো এবং তারা বলল, তাদেরকে বলল যে ইষ্টভৃতির মন্ত্রটা লিখে দিতে, এবং জানায় যে পরের দিন নিয়মিত করে তারা ইষ্টভৃতি করবে। এই যে কত বড় পাওয়া, এই যে যখন আমরা যাজন করে সফলতা লাভ করি, এটা যে কত বড় আমাদের পরমানন্দ, কত বড় যে পাওয়া, সেটা কিন্তু যে করে সেই কিন্তু বোঝে। তো আমার এটাই আর্জি যে আমরা যারা ডিপি ওয়ার্ক করবো তারা যেন এইভাবে ঠাকুরের কাজটাকে কিন্তু এইভাবেই আমরা এগিয়ে নিয়ে যাব। আসবে বাধা বিপত্তি প্রচুর আসবে, কিন্তু এই যে মাটি যেভাবে কথা বললো, যাতায়াত আমাদের পাঠিয়েছে, তাহলে কিন্তু তারা সত্যি দেখবেন ঠিক মানবেই মানবে। ঠাকুর তো আছে, আমরা তো ঠাকুরকে মাথায় করে নিয়েই ডিপি ওয়ার্ক করি, যারা ডিপি ওয়ার্ক করেন। এবং যিনি বলছেন, দেখুন কত বড় কথা এবং কত বড় একটা আশ্চর্য ঘটনা, যিনি বলছেন এই ঘটনাগুলো, তিনি এই ডিপি ওয়ার্ক করতে করতেই তার যে কত বড় রোগ সেরেছিল তা কিন্তু মানে ভাবনার বাইরে। তার কি কি রোগ ছিল দেখুন, লিভার ও প্যানক্রিয়াসের ফ্যাটজনিত কারণে তিনি ভুগছিলেন। ইষ্টকার্যে ব্রতী হয়ে তিনি এই রোগ দূর করেছেন এবং আচার্যদেবের আশীর্বাদে সম্পূর্ণ নির্মূল করে দিয়েছেন এই রোগ। তিনি কিন্তু এই রোগ নিয়ে কিন্তু ডিপি ওয়ার্ক করছিলেন, কিন্তু আজ তিনি সমস্ত বিপদমুক্ত। আমি চাই, বা যারা ডিপি ওয়ার্ক করেন তারা তো সত্যিই তারা খুবই ধন্য, তাদেরকে আমার মানে শতকোটি প্রণাম। তারা যে এই ডিপি ওয়ার্কের কাজ করছেন, তারা জানেন যে সত্যিকারের জীবনের স্বাদ কিন্তু তারাই পেয়েছেন যারা ডিপি ওয়ার্কে অঙ্গীকারবদ্ধ। আমাদের জীবন সর্বস্বই হচ্ছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, তাই এই দায়িত্ব কিন্তু আমাদের সকলের নিতে হবে এবং জীবনের চলার পথে যে ইষ্টজ্জ্বল, এই যে আমাদের সন্ধান, ইষ্টজ্জ্বল একটা পথ দেখানো, এইটা যে কত বড় কল্যাণকর, নিজেরও কল্যাণ এবং পরেরও কল্যাণ। কারণ পরমপিতার অশেষ করুণায় আমরা অমন্তর জীবন এবং মঙ্গলময় নির্দেশের অধিকারী হতে পেরেছি। তো জীবন আমাদের একটাই, এই একটা জীবনে আমাদের ঠাকুরকে কেন্দ্র করে যদি আমরা চলতে পারি, আমরা কিন্তু ধন্য হয়ে যাব। সবাই ভালো থাকবেন, ঠাকুরকে নিয়ে থাকবেন, ডিপি ওয়ার্ক করবেন, যাজন ইষ্টভৃতি, এটা কিন্তু নিজের মধ্যে যদি আমরা অন্তর্গত না করতে পারি, আমরা কিন্তু পরকে বোঝাতেই পারবো না, এটা তাহলে ফাঁকি দেওয়া হবে। সবাইকে আমার আনন্দিত জয়গুরু। বন্দেই পুরুষোত্তমম, বন্দেই পুরুষোত্তমম, বন্দেই পুরুষোত্তমম।